হ্যালো, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। অনেক দিন পর চলে এলাম একটা নিউ ভিডিও নিয়ে। তো হঠাৎ প্ল্যান হলো গায়ত্রী আমি যাব একটু ভিডিও করতে, একটু বেড়ু করতে। অনেক দিন পর সময় কাটানো হবে, অনেক দিন পর দেখা হচ্ছে। তো আমাকে গায়ত্রী নিতে চলে এসেছে। আমি কিছুটা এগিয়ে গেলাম, দিয়ে ও আমাকে নিতে এলো। তো এখন যাচ্ছি আমরা সরি পেছনে বলছি জামবাগান। আমাদের ওখান থেকে মানে আমার বাড়ি থেকে বড় জায়গা আছে, তো সেখানে হেলিপ্যাড আছে। তো সুন্দর ঘোরার জায়গা আছে, খুব ভালো লাগে ওখানে গেলে, আমার ভালো লাগে, সুন্দর আর কি। তো তোমরা যারা যারা মেদিনীপুরে আছো তোমরা সবাই বেশি একটু জানবে অবশ্যই, আর যারা বাইরে আছে তারা নাও জানতে পারো। তো তোমরা কেমন আছো কমেন্টে জানিও। আমি তো ভালো আছি, মোটামুটি চলে যাচ্ছে। আজকে যেহেতু আমার ডিউটির ছুটি, তো তার জন্য আমি চলে এলাম। আর এখানে হচ্ছে গায়ত্রী ভিডিও করে বলে ভিডিও খুঁজছে, গান খুঁজছে সে। ভিডিও হয়ে গেছে? আমি বললাম যে ঠিক আছে তুই গান খুঁজে নে, ভিডিও হয়েছে কিনা। তো অনেকটাই গরম, গরমে তোমরা কেমন আছো সবাই জানো, কিন্তু মানে রোদে চলে গরমটা অনেক। কিন্তু আমরা আমাদের বেড়ানোর কথা ছিল 4:30, কিন্তু ও লেট করে আসার কারণে 5টা বেজে গেছে। তখন অলরেডি হচ্ছে রোদটা কমে গেছে। তো ওর তো সবসময় বদমাইশি চলতে থাকে, আর ও আমাকে পেয়ে গেলে ওর আর কিছু চাই না, কারণ ও সবসময় একটু ফ্যাগরামি করে। আর আমি তো সব থেকে ওর থেকে বড়, তো একটু সেই মায়েদের মতো আবদার দেখায়। গায়ত্রী এসেছে, পোকোকে ঘুরাচ্ছে। এখন ও পোকোকে নিয়ে খেলা করছে, আর পোকো হচ্ছে একটু মেয়ে ভক্ত। আমাদের পোকো ছেলেদের কাছে তেমন যায় না, মেয়েদেরকে খুব ভালোবাসে। যে কোনো মেয়ে হোক, যতই অচেনা হোক না কেন, সে তার কাছে চলে যাবে, খুব মনে প্রাণের আনন্দে চলে যাবে। গায়ত্রীকে পেয়ে সে আমাকে ভুলে ফেলেছে। আমি যে ওকে এতবার করে ডাকছি কোনো নেই, এতটাই পচা হয়ে গেছে ও। আর সামনেই তো ঘাসগুলো দেখতে পেয়েছে, আর কি আনন্দ। ঘাসে যে কাটা মাটা লাগিয়ে নিয়ে চলে এসেছে। বাড়ি যখন গেছি, বাড়িতে যেয়ে দেখি যে পুরো গায়ে কাটা, তাও গায়ত্রী অনেকটাই কাটা মাটা সরিয়েছে। ওর শুধু দুষ্টুমি, সবসময় দুষ্টুমি করতে ব্যস্ত থাকে, কোথায় যাবে না যাবে। তো কি সুন্দর সুন্দর ওয়েদার, ভালোই লাগছে। আমার তো এরকম ওয়েদার ভালো লাগে। ছুটি তো একটা দিন পাই, তো একটা দিনে মন প্রাণ খুলে আমি ঘুরে নিই, নিজেকে সময় দিই। আর আমার কাছে বন্ধু বান্ধব বলতে এরাই কজনই আছে, কারণ আমি তেমন কারোর সাথে মিশি না। কারণ আজকালের যুগে মানুষ স্বার্থ ছাড়া কিছুই বুঝে না। প্লাস উপকার করার পর উপকার ভুলে যাই, ঘুরে হচ্ছে মানুষ খারাপটাই চায়, যে উপকার করে তার উপকারটা ভুলে যায়। তো যাই হোক, আমি এখানে আনন্দ, কে কি করলো না করলো আমিও তাতে আমি গায়ত্রী ভাগ করে নিয়ে নেব। গায়ত্রী তার পোকোকে নিয়ে ব্যস্ত, আমি হচ্ছে ভিডিও করতে ব্যস্ত। ড্রেনে খাজানা ভাবি মাঝে মাঝে যে তোমাদের সাথে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, কিন্তু শেয়ার করে উঠতে পারি না, কারণ অনেকটাই ব্যস্ত থাকি। আর যে দিনটা আমি ছুটি পাই একটু নিজের মতো করে কাটাই, তো তখন হচ্ছে ভিডিও করে উঠতে পারি না। আমি অনেক কিছুই ভেবে থাকি যে আজকে এই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু শেয়ার করা হয় না। তো যাই হোক, অনেকদিন পর যেহেতু ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে, অনেকটাই কথা বলা হলো, গল্প করা হলো। তো আমাদের তো ঘোরাঘুরি এরকম চলতেই থাকবে। আর আমার ভিডিওটা বা আমাদের পোকোর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তুমি কি তাহলে আমরাও ভাববো যে এরকম একটু বড় বড় ভিডিও তোমরা পছন্দ করছো পোকোর সাথে। পোকো সারাদিন কি করে না করে, তো সেই ছোট ছোট ভিডিওগুলো আমি ডিউটি থেকে আসার পরে শেয়ার করব। আর সারাদিন যেহেতু পোকো আমাকে দেখতে পায় না, সে যখন হচ্ছে আমাকে দেখতে পায় পুরো পাগল হয়ে যায়। আর তার হচ্ছে কিছু বন্ধু বান্ধব এসেছে তাকে ভালোবাসার জন্য, পোকোকে। তার এত ফ্যান ফলোয়িং হয়ে গেছে যে যাদেরকে আমি চিনি না তাদেরকে, মানে
তারা হচ্ছে পোকোকে চিনে বসে আছে। তা দূর দূর ওই যে চলে যাচ্ছে বাচ্চাগুলো, তো তাদেরকে দেখছে। হঠাৎ দেখি মেঘ, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। তো সামনে একটা চা দোকান ছিল, ওখানে গিয়ে খুব আশ্রয় নিলাম আর কি। প্রায় 1.5 ঘন্টা হবে বৃষ্টি হয়েছে। বৃষ্টিটা থামার নাম নেই। আমি তো লাস্টে বিরক্ত হয়ে আমি বলছি হাজব্যান্ডকে চলো বাড়ি চলো, কারণ হচ্ছে তার মাঝে একবার আমি হচ্ছে পোকোকে বাড়ি ছেড়ে এসেছি। পোকোর ছানা খাওয়ার সময় হয়ে গেছে। আমি বাড়ি ছেড়ে আসার পর গায়ত্রীকে বললাম যে তুই যাচ্ছিস কিন্তু মেঘটা সরে যাবে, সাবধানে কিন্তু যাস। ও হাফ রাস্তা যেতে না যেতে বাড়ি পৌঁছায়, তার আগেই খুব জোরে বৃষ্টিটা এলো। আমাকে ফোন করছে তুমি বাড়ি পৌঁছালে? আমি বললাম না, আমি তো বাড়ি পৌঁছাইনি। তুই পৌঁছেছিস? বলছে না, আমি হাফ রাস্তায় আটকেছি, আমি সাইডে দাঁড়িয়ে আছি। তো ওর জন্য একটু টেনশন হচ্ছিলো যে একা তাকে ছেড়ে দিলাম, কোথায় দাঁড়িয়েছে না দাঁড়িয়েছে। তো যাই হোক, বৃষ্টি পড়ছে সামনে থেকে, খুব ভালো একটা সুন্দর দৃশ্য লাগছে, তো আপনাদের সাথে আমি তুলে ধরলাম।